হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কলকাতায় হিন্দু কলেজ কত সালে তৈরি হয়? এর সঠিক উত্তর হবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় 1817 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে স্বর্গের দেবতা বলা হয় এখানে অপশন সি অর্থাৎ বৃহস্পতিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন রয়েছে, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করান? এর সঠিক উত্তর হবে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করান রাষ্ট্রপতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়? এর সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় গোদাবরী নদীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয়? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় রাবার চাষ হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 7 নাম্বার কোশ্চেন রয়েছে, মুখ দেখার দর্পণ কী ধরনের দর্পণ? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মুখ দেখার দর্পণ কী ধরনের দর্পণ? এর সঠিক উত্তর হয়ে যাবে মুখ দেখার দর্পণ এখানে অপশন সি অর্থাৎ সমতল দর্পণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের বৃহত্তম রাজ্য? এর সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান রাজ্যটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? এর সঠিক উত্তর হবে ভারতের পাঞ্জাব রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 10 নাম্বার কোশ্চেন রয়েছে, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে রক্তের গ্রুপ ওকে সর্বজনীন দাতা বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? বাংলার নানা সাহেব কাকে বলা হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 12 নাম্বার কোশ্চেন রয়েছে, কথাকলি
কোন রাজ্যের নৃত্য? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। কথাকলি কোন রাজ্যের নৃত্য? এর সঠিক উত্তর হবে কথাকলি হচ্ছে কেরল রাজ্যের নৃত্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও নবীনতম হাইকোর্টের নাম কি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, নোবেল পুরস্কার প্রথম দেওয়া কত সালে? এর সঠিক উত্তর হবে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় হচ্ছে 1901 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, মানব দেহে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। মানব দেহের কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে মানব দেহে হচ্ছে অক্সিজেন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, গাছের পাতার রং সবুজ হয় কেন? এর সঠিক উত্তর হয়ে যাবে গাছের পাতার রং সবুজ হয় হচ্ছে ক্লোরোফিলের জন্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে নগর পরিকল্পনা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে বিধানচন্দ্র রায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেন? এর সঠিক উত্তর হবে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেন হচ্ছে শাহজাহান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।